রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফা। এই সময়ের মধ্যে মুসলিমদের মধ্যে পাতনা থাকে না, পাতনা ধানা যেমন পাতনা থাকে, মুসলিমদের পাতনা থাকে না। অনেক ঘটনা বলেছি, মেরাজের ঘটনা অনেক মুসলিম মানেনি, তারাও কিন্তু মুসলিম দাবি করেছিল, তাহলে তারা পাতনা মুসলিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তখন অনেক মুসলিম আছে তারা কাফের হয়ে গেলেন। কাফের মানে ইসলামের কিছু বিধান মানতে চাইলেন না, মানে তারা বললেন যে আমরা সালাত আদায় করব কিন্তু আমরা যাকাত আদায় করব না। শুনেন বিষয়টা, এই কথা তারা স্বীকার করলেন, আমরা সালাত আদায় করব কিন্তু যাকাত আদায় করব না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আবু বকর, আপনি তো খলিফা হয়েছেন, তো আল্লাহর নবী তো বলেছেন যে যারা সালাত আদায় করে তাদেরকে তুমি হত্যা করতে পারবা না। আল্লাহর নবী তো বলেছেন যাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে তাকে তুমি হত্যা করতে পারবা না। এখন এরা তো সালাত আদায় করছে, আল্লাহ কেউ তো বিশ্বাস করে কিন্তু যাকাত আদায় করতে চায় না, এখন তুমি কি করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি আবু বকর বলছি, তারা যদি সালাত আদায় করে আর যদি যাকাত আদায় না করে থাকে তাহলে আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, তাদের বিরুদ্ধে যুদ্ধ ধারণ করব, তাদেরকে পিটিয়ে যাকাত আদায় করব। এরপরে বলছেন এখানে ক্ষান্ত নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি আবারও বলেছি, তারা যখন আল্লাহর নবী ছিলেন তখন তারা যেইভাবে যাকাত আদায় করেছেন ঠিক ওইভাবে যদি এখন যাকাত আদায় না করে, মানে ধান দিয়েছিল, বস্তাও দিয়েছিল, গরু দিয়েছিল, রশিও দিয়েছিল, উট দিয়েছিল, রশিও দিয়েছিল। এখন যদি উট দিয়ে থাকে, রশি যদি না দেয়, এখন যদি গরু দিয়ে থাকে, রশি যদি না দেয়, এখন যদি ধান দিয়ে থাকে, বস্তা যদি না দিয়ে থাকে, যদি শুধু বস্তা না দেয়, রশি না দেয়, তারপরও আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে প্রমাণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও বুঝেছি, এখনই তাহলে বুঝলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কতটুকু শক্ত ধারণ করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তিনি সাপোর্ট করলেন। আমি শুধু বুঝাতে চাচ্ছিলাম, তাহলে ইসলাম মুসলিম কান্ট্রি যখন থাকবে তখন এই সরকার যিনি খলিফা থাকবেন তখন প্রত্যেকটি সম্পদশালীর কাছ থেকে তিনি জোর করে যাকাত আদায় করবেন, এটা শরীয়ত বলে। আজকে এখানে ইসলাম খলিফা নিযুক্ত নেই বলে আপনি নিজের সম্পদ থেকে যাকাত আদায় করবেন না, এমনটা নয়। আজকে যদি আপনার সম্পদ থাকতো আর যদি এখানে ইসলাম খেলাফত থাকতো তাহলে আপনার বাড়ি থেকে জোর করে যাকাত আদায় করতো, এতে কোনো গুনাহ হতো না, এটা বিধান। তিনি যুদ্ধের কথা বলেছেন, আর বলেছেন হয় জীবন দিব নইলে তার জীবন নিব, এই কোথাও অন্য জায়গায় বলা হয়েছে। তাহলে জিহাদ করতে চাচ্ছেন যাকাতের জন্য, তাহলে একটা ফরজ প্রতিষ্ঠিত করার জন্য, আর এই যাকাতের আমরা গুরুত্ব দিচ্ছি না, তাহলে বলুন আমরা কি মুসলিম হতে পেরেছি? খুবই সাবধান, যাকাত আদায় করুন। যাকাত আদায় না করলেই আপনার সম্পদ পবিত্র হবে না, যাকাত আদায় না করলেই আপনার সম্পদ হালাল হবে না। অপবিত্র সম্পদকে, হারাম ভক্ষণকে আপনি ইবাদত করলেই সেই ইবাদত কখনো কবুল হবে না।